হ্যালো এভরিওয়ান, শীতের দিনে গরম গরম হাঁসের মাংস আর নতুন আলু, সেটা যদি মাটির চুলায় মায়ের হাতের রান্না হয় তাহলে তো কথাই নেই, তাই না? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ স্বাদের হাঁসের মাংস, যা খেলে একেবারে মন ভরে যাবে। চলুন তাহলে শুরু করি। আজকের রান্নায় হাঁস রান্নার জন্য প্রস্তুত করা থেকে শুরু করে হাঁসের উগ্রগন্ধ কিভাবে দূর করে রান্না করা যায় তার উপায় বলে দেব। আজকে যে হাঁস রান্না হবে সেটা আমাদের বাড়ির হাঁস। প্রথমে হাঁস জবাই করতে হবে। হাঁস জবাই করে এবার হাঁসের চামড়া থেকে যে পাখনাগুলো আছে সেগুলো হাত দিয়ে যতটুকু সম্ভব তুলে ফেলতে হবে। আমাদের বাড়িতে হাঁস এভাবেই পরিষ্কার করে আম্মু। এছাড়াও গরম পানি দিয়ে হাঁস পরিষ্কার করা যায়। এভাবে হাত দিয়ে পাখনাগুলো তুলে ফেললে অনেক দ্রুত হাঁস পরিষ্কার হয়ে যায়। পাখনাগুলো তুলে ফেলে এবার হাঁস পোড়াতে হবে, তবে তার আগে হাঁসকে আটা ময়দা মেখে মেকআপ করে দিতে হবে। এই জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি, তাতে পানি দিয়ে গুলে হাঁসের গায়ে মেখে দেব। এভাবে মাখা হলে হাঁস পোড়ানোর জন্য রেডি। এভাবে চালের গুঁড়ো মেখে দিয়ে হাঁস পুড়িয়ে নিলে হাঁসের উপরে কালির আস্তরণ পড়ে না। মাটির চুলায় হাঁস সরাসরি পোড়াইলে হাঁসের উপরে একটা কালির আস্তরণ পড়ে এবং হাঁসটা একদমই কালো হয়ে যায়, কিন্তু আমাদের মাটির চুলায় এইভাবেই হাঁস পুড়িয়ে নেয়। তাছাড়া এভাবে হাঁস পোড়াইলে হাঁসের অতিরিক্ত লোমের অনেকটাই চালের গুঁড়োর সাথে উঠে আসে। আমাদের হাঁসটা পোড়ানো শেষ। হাঁস পোড়ানোর উদ্দেশ্যই হলো হাঁসের যে একটা উগ্র গন্ধ আছে, এভাবে হাঁস পুড়িয়ে নিলে সেই উগ্র গন্ধটা অনেকটাই শেষ হয়। এবার উপর থেকে চালের গুঁড়ার আস্তরণটা তুলে ভালো করে শেষবারের মতো বেছে নিতে হবে। আমাদের এই হাঁসটার প্রায় 1.5 কেজির মতো মাংস হয়েছিল। হাঁস পরিষ্কার শেষ হলে কেটে ভালো মতো ধুয়ে নিলেই হাঁস রান্না করার জন্য একদম রেডি। আজকের হাঁসের মাংস নতুন আলু দিয়ে রান্না হবে। এজন্য একটু মিডিয়াম সাইজের আলু নিব। আলুগুলো খোসা ছাড়িয়ে না কেটেই পানিতে রেখে দেব। হাঁসের উগ্র গন্ধ দূর করার জন্য মশলা বেশ গুরুত্বপূর্ণ। হাঁসের মাংসে একটু বেশি মশলা দিতে হয়। আমি এখানে ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্টার অ্যানিস, দারচিনি, জয়ত্রী নিয়েছি। এছাড়াও লাগছে পেঁয়াজ কুচি। আজকে বাটা মশলায় হাঁস রান্না হবে, এজন্য আদা, রসুন, জিরা, শুকনো মরিচ শিলে বেটে নেওয়া হলো। আমাদের রান্নার সব প্রিপারেশন শেষ। এবার রান্না শুরু করার পালা। তার জন্য প্রথমে হাঁড়িতে তেল দিয়ে তেল গরম হলে আলুগুলো ভেজে নিতে হবে। আমরা অল্প লবণ দিয়ে আলুগুলো 50%-এর মতো ভেজে নিয়েছি। এখন আলুগুলো ভেজে 50%-এর মতো সেদ্ধ করে নেব, আর বাকি রান্নাটা মাংসতে দিয়ে করে নেব। এরপর ওই একই তেলে গরম মশলাগুলো দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একদমই ব্রাউন করে ভাজবো না, হালকা ব্রাউন কালার আসলে তাতে বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিব। বাটা মশলার মধ্যে আমরা আদা, রসুন, জিরা, শুকনো মরিচ বাটা দিয়েছিলাম। বাটা মশলা দিয়ে যে কোনো রান্না করলেই অন্যরকম টেস্ট আসে। মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা মশলাটা যেন পুড়ে না যায় এজন্য অল্প পানি দিয়েছিলাম। এবার আদা, রসুন, জিরা আর মরিচ কষিয়ে নিয়ে উপরে তেল উঠলে তাতে আরও কিছু মশলা দেব। এজন্য আগে হলুদ, ধনিয়া, লবণ নিয়ে তাতে পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার সেই পেস্টটা মশলার সাথে মিশিয়ে নেব। এবার একটু সময় আর ধৈর্য নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল উপরে উঠলে আর সব মশলা থেকে কাঁচা গন্ধ দূর হইলে বুঝতে হবে মশলা কষানো শেষ। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো মশলার সাথে দিতে হবে। এরপর মশলার সাথে মাংসগুলো ভালো মতো মিশিয়ে সময় আর ধৈর্য নিয়ে কষাতে হবে। হাঁসের মাংস রান্না করার পর উগ্র গন্ধ থাকার কারণ হলো ভালো করে না কষানো।
হাঁসের মাংস সময় নিয়ে কষিয়ে নিতে হয়। মানে আপনি মাংস মশলার সাথে যত বেশি কষিয়ে নেবেন মাংস খেতে তত বেশি মজার হবে। আমরা বেশ সময় নিয়ে মাংসগুলো কষিয়ে নিয়েছি। এটা আমার বাড়িতে করা প্রথম ভিডিও ছিল। ভিডিও করা নিয়ে আম্মু আর আমার ছোট ভাই অনেক বেশি এক্সাইটেড ছিল। আমার ছোট ভাই এই রান্নায় অনেক হেল্প করেছে। যাই হোক, শীতকালে কিন্তু হাঁস খেতে বেশ মজা লাগে। আর এই মজা লাগার কারণ হলো শীতের হাঁসে অনেক চর্বি জমা থাকে। আমাদের হাঁসটাতেও অনেক চর্বি জমা ছিল। কষানোর সময় কতটা তেল ছেড়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়। আমরা প্রায় 40 মিনিট মশলার সাথে মাংসগুলো পানি না দিয়েই কষিয়ে নিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিতে হবে। এরপর থেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। আর এই সময় মাঝে মাঝে নেড়ে দিতে হবে, আর তা না হলে মাংসটা নিচ থেকে লেগে যেতে পারে। মাংসতে এক্সট্রা পানি দেওয়ার কারণ হলো হাঁসের মাংস বেশ শক্ত হয়, সেদ্ধ হতেও বেশ টাইম লাগে। শুধু কষিয়ে নিলেই এর মাংস সেদ্ধ নাও হতে পারে, এজন্য পানি দিয়ে দিলে ভালো মতো সেদ্ধ হয় মাংসগুলো। এবার গ্রেভিটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা টমেটো বাটা অ্যাড করেছি। টমেটো বাটা দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় খুবই সাবধানে মাংসটা রান্না করতে হবে, তা না হলে নিচ থেকে একদম পুড়ে যাবে। টমেটো দিয়ে মাংসটা কষানো একদমই শেষ। আজকের এই নতুন আলু দিয়ে বানানো হাঁসের মাংস আমরা ভুনা করব না, একটু ঝোল করব। এই জন্য অল্প একটু পানি দিলাম। এবার হাঁসের উগ্র গন্ধ দূর করার জন্য মাংসে মৌরি আর জিরা দেব। তার জন্য মৌরি আর জিরা শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিতে হবে। মাংসে কয়েকটা কাঁচামরিচ দেব, এই জন্য আমাদের ছাদের গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ তুলে নিলাম। আমাদের ছাদে বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয় একদম অর্গানিকভাবে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবার মাংসে কয়েকটা কাঁচামরিচ আর ওই যে গুঁড়ো করে রাখা মৌরি আর জিরার গুঁড়োটা ছিল যে, ওইটা দিয়ে দেব। এই সময়টাতে এত বাতাস হচ্ছিল আমি ভিডিও করতেই পারছিলাম না ঠিকমতো। এবার আর 5 মিনিট জ্বলন্ত চুলায় রেখে দিলেই আমাদের রান্নাটা শেষ। ব্যাস, আমাদের সুস্বাদু হাঁসের মাংস নতুন আলু দিয়ে রান্নাটা হয়ে গেল। এটা গরম ভাত বা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আজকের হাঁস রান্নায় আমি শুরু থেকেই বেশ অনেক টিপস দিয়েছি, যেগুলো ফলো করলে হাঁসের কোনো উগ্রগন্ধ একদমই থাকবে না আর খেতেও বেশ মজার হবে। তাই আপনারাও এই পদ্ধতিতে হাঁস ট্রাই করতে পারেন। আমি যতই রান্না পারি না কেন, খুলনাতে বসে মায়ের হাতের রান্না ভীষণ মিস করি। ভিডিওটা এডিট করতে যেয়ে বাড়ির কথা মনে পড়ছিল ভীষণ। আজ এই পর্যন্তই। অন্য আরেকদিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।